শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। যেতটুকু পারি ভিডিও ভালো করার চেষ্টা করি, তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখে। ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আজকে সকাল সকাল চাউমিন করেছি। এদিকে দেখো চাউমিন আর চা, দুজনের জন্য চা 2 কাপ আর চাউমিন 2 প্লেট নিয়ে বসলাম। এখন খেয়ে নেব। আর ছেলে বলেছে চাউমিন খাবে না, তো ও চাউমিন টিফিনে স্কুলে নিয়ে যাবে, তো তার জন্য ওর মানে স্কুলের টিফিনে মানে চাউমিনটা প্যাক করে দিয়েছি। আর দুধ, চিড়া, বিস্কিট এগুলো খেয়ে স্কুলে চলে গেছে। তো ওর বাবা ওকে মানে স্কুলে নিয়ে গেল, ও খেয়ে দিয়ে ওকে নিয়ে স্কুলে বার হয়ে গেছে। তারপর এদিকে দেখো আমি এসে পড়েছি বিছানা গোছাতে। ওই রুমের বিছানাটা কিন্তু গুছানোটা আমার হয়ে গেছে। মানে চাটা খেতে খেতে কিন্তু আমি বিছানা গুছিয়ে ফেলেছি। আর কালকে নিচে মাটিতে বিছানাটা করা হয়নি, কারণ অনেক বৃষ্টি দিয়েছিল, তো বৃষ্টি দেওয়ার কারণে কিন্তু ঠান্ডা পড়েছে, তো তার জন্য আর মানে নিচে বিছানা করিনি। এই বিছানাটার থেকে দেখো কত ধুলো বার হচ্ছে। তোমরা মোবাইলে ভালো করে দেখতে পেলেই দেখলেই কিন্তু দেখতে পাবে অনেক ধুলো ময়লা বার হচ্ছিল। মানে কি সারাদিন ছোট বাচ্চা থাকলে তো নোংরাটা বেশি হয়। আর ম্যাট্রেসের উপরে যেহেতু এখন কিছু পাতা নেই, ল্যাপটা তো নিচে পাতার জন্য উঠিয়ে ফেলেছি, তো তার জন্য কিন্তু এই শলাটা দিয়ে ঝাড়ার লগে লগে অনেক ধুলো বার হয়েছে। তো ওইদিকে ছোটো সোনা কিন্তু নিচে খেলছে, তোমরা দেখতেই পেয়েছো। ও ওইদিকে এদিক করে খেলছে আর আমি ওকে নিচে বসিয়ে রাখে তারপর এদিকে কিন্তু আমি কাজ করছি। আমার মতো করে আমি এক এক করে সব কিছু পরিষ্কার করলাম। এদিকে আজকে বিছানাটাও কিন্তু সাইডগুলো একটু মুছে নিয়েছি কাপড় দিয়ে, কারণ বিছানাটা যখন ঝাড়ি সব ধুলো ময়লাগুলো এসে সাইডগুলোতে পড়ে থাকে, দেখতে অনেক বাজে লাগে, তো তার জন্য কাপড়টা দিয়ে মুছে নিলাম। রোজ তো এভাবে মোছা হয় না, শুধু বিছানাটা তুলে বিছানাটা ঝেড়ে রেখে দিই। আর তো আজকে ভাবলাম তো এই বিছানাটা একটু করে মুছে দিই। তো কাজ কাম পরিষ্কার করব ভাবলে কিন্তু করা না হলে কিন্তু করা হয় না, আর করার জন্য সময়ও হয়ে ওঠে না। আর যেদিন ভাববো যে না আজকে পরিষ্কার করতেই হবে, তাহলেই কিন্তু করা হয়। তো আজকে বিছানার সাথে সাথে কিন্তু চেয়ার টিয়ার সব কিছুই আমি মুছে নিচ্ছি। তো রোজ তো চেয়ার মোছা হয় না, 2-3 দিন পর একদিন মুছি, তো আজকে ভাবলাম সব কিছুই মুছে নিই। এক এক করে একের পর এক কিন্তু আমি সব কিছু এই জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। ছোটো সোনার বাস্কেটটাও মুছে নিচ্ছি। আর ছোটো সোনার বাস্কেটটা কিন্তু উপরটা অনেক নোংরা হয়েছে, মুছলেও কিন্তু যায় না, একটা দাগের মতো পড়ে গেছে। তো ভাবছি এটা একদিন সময় করে ভালো করে বাইরে নিয়ে গিয়ে স্টাফ দিয়ে ধুয়ে দেব। তারপর দেখো এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, কারণ এখন ছোটো সোনার তো কাঁথা টাথা লাগে না, তো এগুলোর মধ্যে হাতও দেওয়া হয় না, তো ভাঁজের মধ্যে এইভাবেই পড়ে আছে। আর যেহেতু রোজ সকাল বিকাল ঘর ঝাড় দেওয়া হয়, ঘর ঝাড় দিলে যে ধুলোটা বার হয় সেটাই কিন্তু কাপড়ে চোপড়ে এসে পড়ে। তো ভাবলাম তো বাস্কেটগুলো মুছে দিই, আর কাঁথাগুলো ছোটো সোনার কাঁথাগুলো কিন্তু ভালো করে ভাঁজ করে আবার ভালো করে রাখবো। তো তার জন্য এক এক করে সব ভালো করে মুছে নিচ্ছি। আর এই টুলটার উপরেই কিন্তু বাস্কেটগুলো রাখি, কারণ আগে বাস্কেটগুলো ডাইরেক্ট নিচে রাখতাম, তো ভালো না, এরকম করে কিন্তু একটা ভেজা ভেজা ভাব হয়ে যায় নিচটাতে। তো তার জন্য আমি এই টুলটার উপরেই সব বাস্কেটগুলো রেখে দিয়েছি। তো আমাদের ঘরে কিন্তু অনেক বাস্কেট, একটা বড় ছেলের, একটা ছোট ছেলের, একটা আমাদের, আরও 2টো কিন্তু আছে। আর টোটাল কিন্তু 3টা বাস্কেটই ছোটো সোনার, আর 3টাই কিন্তু ওর গিফটে পাওয়া। আর তো তার জন্য আরও 2টা বাস্কেট তো তোমরা দেখতেই পেয়েছো, আগেই অন্নপ্রাশনের সময় দেখিয়েছিলাম, সেই 2টা গিফটে পেয়েছিল। তো তার জন্য সেই গিফটে পাওয়া বাস্কেটগুলো কিন্তু আমি উপরে উঠিয়ে রেখে দিয়েছি।
আর দেখো গডরেজটাও ভালো করে মোছার জন্য চলে আসলাম, মানে কলিং দিয়ে একটু ভালো করে মুছবো, কারণ আয়নাটার মধ্যে দাগি দাগি পড়ে গেছে। আর যেহেতু বড় ছেলে আয়নাটার সামনে এসে হাত দিয়ে ধরতে থাকে, তো তার জন্য হাতের ছাপগুলো পুরোই মানে বসে পড়ে, তো তার জন্য বেশি নোংরা লাগে আর কি আয়নাটা দেখতে। তো আয়নার সাথে সাথে কিন্তু বাকি সাইডগুলো মুছে নিয়েছি। আর এদিকে দেখো সুকেশটাও আমি মুছতে এসে পড়েছি। আর কলিং দিয়ে সত্যি মুছলে কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর পরিষ্কার হয়ে যায়, বেশি কিন্তু ঘষাঘষি করতে লাগে না। আর কলিংয়ের মানে স্যান্ডটা কিন্তু অনেক সুন্দর বার হচ্ছিল, অনেক ভালো লাগে গন্ধটা। আর আমার সুকেসের অবস্থাটা দেখো, ভিতরটা কিন্তু অনেক অগোছালো হয়ে আছে। আর এগুলো আমি গুছিয়ে কিন্তু রাখতে পারি না, সুন্দর করে গুছিয়ে রাখলেই বড় ছেলে কি করে, একটা খেলনা টান দিয়ে বার করতে গিয়ে আরও 3টা খেলনা ফেলে দেয়। তো তার জন্য কিন্তু কখনো ভাবি যে না গুছাবো না, একদম গুছিয়ে লাভ নেই, তো তার জন্য। আর সব জিনিস দেখো এদিক ওদিক পড়ে পড়ে আছে, কারণ এগুলো সব বড় ছেলের কাজ। ও বললাম না, একটা খেলনা ধরতে গিয়ে আরও বাকি দুটো যে পড়ে যায়, সেগুলো আর ঠিক করে না, ওইভাবেই পড়ে থাকে। আর তো দেখতেও কিন্তু ভালো লাগে না, গুছাবো না বলেও পারি না। এই শোকেসটা কিন্তু আরেকদিন ধরবো, ভালো করে গুছিয়ে রাখবো আর কি। আর এদিকে দেখো পাকঘরের ঝুড়িটাও কিন্তু অনেক ধুলো হয়েছে, তো এক এক করে এদিক ওদিক করে, একবার এদিকে পরিষ্কার করি, একবার ওইদিকে পরিষ্কার করি, এক এক করেই কিন্তু সবগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি। ভাবতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করবো আর কি, কারণ মানে এই করতে করতে কিন্তু আজকে আমার রান্নাটা অনেক লেট হয়ে গেছিলো। এই যে পরিষ্কার করা কাজগুলো, এগুলো তো আর অল্প সময়ের ব্যাপার না, অনেকটাই সময় কিন্তু লাগে। তাও কি করব, পরিষ্কার না করে এই নোংরা করে তো আর ফেলে রাখতে পারি না। তো তার জন্যই কিন্তু আমি সুন্দর করে ভালো করে একটু একটু করে ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখো ফিল্টারটাও আমি একটু মুছে নিচ্ছি, ফিল্টারের ঢাকনাটা সরিয়ে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপর ফিল্টারটা মুছে নিচ্ছি। এগুলো মোছামুছি করে কিন্তু আবার আমার এক গামলা কাপড় আছে, কালকের বাসি কাপড়, এগুলো ধুতে হবে। এগুলো ধুয়ে আবার স্নান করে পুজো দেওয়ার কাজটা তো রয়েইছে, তো সেগুলো করতে হবে। আর এদিকে আমার সাথে সাথে দেখো আমার ছোটো সোনাও অনেক কাজ করে নিয়েছে। ও নিচে বসে বসে, আমি এই রুমে আসলে ও আমার পিছে পিছে এই রুমে আসে, আমি ওই রুমে গেলে ও আমার পিছনে পিছনে ওই রুমে যায় আর কি। সত্যি কথা বলতে ছোটো সোনাকে আমি আগে থেকেই বলেছি তোমাদেরকে, ছোটো সোনাকে নিয়ে কিন্তু আমার কোনো অশান্তি, কোনো জ্বালা নেই, ও কোনো দিকদারি করে না, ওকে নিয়ে ভালোই কাজ করা যায়। আর যেই নেয় তার কোলেই থাকে। আর এইভাবে শরীরটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে কিন্তু এইভাবেই একা একাই খেলা করতে থাকে। তোমরা দেখতেই পেয়েছো, ও নিজে বসেই খেলা করছিল। আর আজকে তো ছোটো সোনা সুন্দর খেলা করছে, কিন্তু জানি না কাল কি হবে, কারণ কাল 9 মাসের বেজি আছে ছোটো সোনার। ছোটো সোনার তো 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে ঢুকে গেল, তো তার জন্য ওর বেজি। তো এই বেজিটা মানে 9 মাসের বেজি কটা দেয় আমার ঠিক মনে নেই, জানি না। অনেক দিন আগে তো বড় ছেলেকে দিয়েছি, তো ভুলে গেছি, একটা না 2টা বলতে পারি না। কিন্তু সেটা ভেবেই আজকের থেকে আমার অনেক টেনশন হচ্ছে যে ওকে মানে কাল যদি বেজি দেয় কি করব, কি করে রাখবো, কারণ 1.5 মাসের বেজি দিয়ে যা অবস্থা, এখন অবধি আমার ছেলে ভুগছে, কারণ পাওটা এখনও ভালো হয়নি, এখনও ওষুধ খাওয়া চলছে ওর। তো তার জন্য আর কি। আর কালকে যখন বেজি দিতে যাব, নার্সকে ভালো করে বলতে হবে বেজিটা ভালো করে দেওয়ার জন্য। কি বলবো, কি করব, এখন থেকে আজ থেকেই মানে আমার টেনশন লেগেই গেছে, কারণ 1.5 মাসের বেজিটাতে অনেক ভুগছে আমার ছেলে, তো তার জন্য আমার মনের ভয়টা একটু বেশি। তো যাই হোক, মানে বেজি তো দিতেই হবে, কিছু করার তো নেই, কারণ 3.5 মাসের বেজি কিন্তু ওর দেওয়া হয়নি। 1.5 মাসেরটা দেওয়া হয়েছে, 2.5 মাসেরটা দেওয়া হয়েছে, কিন্তু 3.5 মাসেরটা দিইনি। তো ভাবলাম 3.5 মাসেরটা তো যা হলো দেওয়াটা তো হলোই না, কিন্তু এই 9 মাসের বেজিটা মিস করা যাবে না। যেই পায়ে ব্যথা ওই পায়ে আর দেবো না, ডাক্তার বলেছে ওই পায়ে আর বেজি কখনোই দিতে না, বড় হয়ে গেলেও না। তো তার জন্য অন্য পাটায় দেব। আর জানি না কটা বেজি, একটা না দুটো সেটাও বলতে পারছি না, কালকে গেলেই বুঝতে পারবো। তো আর কি সেটাই, কাল বেজি দেওয়ার পরে কিন্তু সোনাকে রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। আর
তো সেটাই তাও কি করা যায়। সকাল সকাল ভাবছি কালকে কখন কি করব, আজকে থেকেই আমার টেনশন লেগে গেছে। তো কালকে সকাল উঠেই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নেব, করে টরে তারপর স্নান করে ঠাকুর টাকুর দিয়ে ছোটো সোনাকে নিয়ে যাব বেজি দিতে। আমাদের ওইখানেই যেখানে আগে থাকতাম সেখানে ক্যাম্প বসবে, তো ক্যাম্পেই নিয়ে যাব, নিয়ে গিয়ে বেজিটা দিয়ে আসবো আর কি। তো এদিকে আমার দেখো রান্না বান্না করে সব কাজ কমপ্লিট। এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে। আজকে করলাম শুটকির তরকারি, এখানে ভাত, আর আমার জন্য করেছি বেগুন দিয়ে শুটকি, আর ওর পাপার জন্য শুধু আলু দিয়ে শুটকি। আর এটা হলো গিয়ে তোমার ঢেঁকিয়ার শাক আর লেবু কেটে রেখেছি। আর ঢেঁকিয়ার শাকটা বাইরেই দিয়েছে আর কি। তো আজকে কিন্তু আসার টাইমে তকসই বাবা আমার জন্য দুটো হাত কাটা নাইটি এনেছে, যেহেতু অনেক গরম পড়ে গেছে। তো নাইটি না হাত কাটা নাইটিয়ে পরতে ভালো লাগে, তো তার জন্য বললাম দুটো হাত কাটা নাইটি নিয়ে আসতে। তো নিয়ে এসেছে। নাইটিগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখছো, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু।